বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা হলো আম্মাল মুকদ্দামাতু থেকে। আম্মাল মুকদ্দামাতু ফাবিল মাবাদিল্লাতি ইয়াজিবু তাকদিমুহা লিতাওয়াক্কুফিল মাসাইল আলাইহা। মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা কিতাবটিকে সাজিয়েছিলেন একটি মুকদ্দামা, তিনটি কিসিম ও একটি খাতেমা পরিশিষ্ট। তো সেই মুকদ্দামাতে মুসান্নিফ 4টি ফসল আলোচনা করবেন। তো মুসান্নিফ বলেন মুকদ্দামা ভূমিকা, এর মধ্যে এমন কতগুলো বিষয় থাকবে, আল মাবাদি বিষয় আলোচনা, আল্লাতি ইয়াজিবু তাকদিমুহা যেই বিষয়গুলোকে আগে আলোচনা করাটা অতীব জরুরি, ইয়াজিবু আবশ্যক, অত্যাবশ্যক। কেন? লিতাওয়াক্কুফিল মাসাইল আলাইহা মাসআলাগুলো অনুধাবন করার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে সেই বিষয়গুলা বোঝা আবশ্যক, সেই বিষয়গুলা বোঝার উপরে নির্ভর করে। নাহুর যেই সকল মাসআলা মাসাইল তুমি জানবে, ফায়েল মাফউল এই সংক্রান্ত মাসআলাগুলো জানার আগে এটা কোন শাস্ত্র, এই শাস্ত্রটার সংজ্ঞা কি, উদ্দেশ্য কি, আলোচ্য বিষয় কি, এগুলো জানতে হবে। এইগুলো জানাটা আবশ্যক। এই জন্য মুসান্নিফ প্রথমেই আলোচনাটা করতেছেন। ওয়াফিহা আর মুকদ্দামাতে রয়েছে ফুসুলুন সালাসাতুন, 3টি পরিচ্ছেদ। ফুসুলুন সালাসাতুন, 3টি পরিচ্ছেদ। ফাসলুন আউয়াল, ফাসলুন বাইনা সতর দেখো, হাদা ফাসলুন আউয়াল, ইহা প্রথম পরিচ্ছেদ। ইহা প্রথম পরিচ্ছেদের মধ্যে কি আলোচনা করবেন? 3টা আলোচনা করবেন। এক, তারিফুন নাহু, নাহু কাকে বলে, নাহু শাস্ত্র এটা কাকে বলে তার সংজ্ঞা দিবেন। তারপরে মৌজু আলোচ্য বিষয়, তারপরে উদ্দেশ্য। তো নাহু শাস্ত্র কাকে বলে? আন নাহবু ইলমুন, ভালো করে খেয়াল করো। আন নাহবু আঙ্গুল দিয়ে ধরে ধরে, আঙ্গুল দিয়ে ধরে ধরে তারকিবি দৃষ্টিকোণ থেকে, অনুবাদ আমরা জানবো তারকিবি দৃষ্টিকোণ থেকে। আন নাহবু, নাহু হচ্ছে, নাহু শাস্ত্রের সংজ্ঞা হচ্ছে ইলমুন বি উসুলিন, এমন কতগুলো নিয়ম কানুন জানার নাম। ইলমুন বি উসুলিন, এমন কতগুলো নিয়ম কানুন জানার নাম। ইউরাফু বিহা, যেই কানুনগুলার মাধ্যমে জানা যাবে, চিনা যাবে আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাস, 3 কালিমার শেষ অবস্থা। তাহলে নাহু শাস্ত্র হচ্ছে এমন কতগুলো কানুন, নিয়ম কানুন জানার নাম, যেই নিয়ম কানুনগুলোর মাধ্যমে 3 কালিমা অর্থাৎ ইসিম, ফেয়েল ও হরফ, এই 3 কালিমার শেষ অবস্থা জানা যায়। যেই শাস্ত্রের মাধ্যমে 3 কালিমার শেষ অবস্থা জানা যায় ওই শাস্ত্রকে কি বলে? ইলমুন নাহব। ওই শাস্ত্রকে ইলমুন নাহব বলে। কোন দৃষ্টিকোণ থেকে? মিন হাইসুল ইআরাবি ওয়াল বিনা, মুআরাব ও মাবনি হওয়া, বাক্যের শেষ পরিবর্তন হওয়া না হওয়ার দৃষ্টিকোণ থেকে। ওয়া কাইফিয়াতু তারকিবি বা'দিহা মা বা'দিন, একটি বাক্য আরেকটি বাক্যের সাথে তারকিব কিভাবে হবে, সংযুক্ত হবে কিভাবে, মিলাতে হবে কিভাবে, তার অবস্থা জানা যায় যেই শাস্ত্রের মাধ্যমে, যেই কানুনগুলোর মাধ্যমে। ওই কানুনগুলোকে কি বলে? আর নাহু, ইলমুন নাহু বলে। এই হচ্ছে মোটামুটি ইলমে নাহুর সংজ্ঞা। ওইটা আরবিতে তোমরা মুখস্থ করে ফেলবে। আর নাহু ইলমুন বি উসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসি মিন হাইসুল ইআরাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতু তারকিবি বা'দিহা মা বা'দ। অনেকে মিন হাইসিল বলে, এটাও শুদ্ধ হবে মিন হাইসিল বললে। আচ্ছা, ওয়াল গারদু মিনহু, এই ইলমে নাহুর উদ্দেশ্য কি? ইলমে নাহুর উদ্দেশ্য হচ্ছে সিয়ানাতুয যাহনি আনিল খাতাইল লাফযি ফি কালামিল আরব, ফি কালামিল আরব, আরবি ভাষায়। আল খাতাউল লাফজি, শাব্দিক ভুলভ্রান্তি। আল খাতাউল লাফজি, শাব্দিক ভুলভ্রান্তি। সিয়ানাতুয যাহনি, মস্তিষ্ককে শাব্দিক ভুলভ্রান্তি থেকে বাঁচানো, শাব্দিক ভুলভ্রান্তি থেকে রক্ষা করা, ফি কালামিল আরব। তো নাহু শাস্ত্রের উদ্দেশ্য হলো আরবি ভাষায় শাব্দিক ভুলভ্রান্তি থেকে বেঁচে থাকা। আরবি ভাষায় শাব্দিক ভুলভ্রান্তি থেকে বেঁচে থাকাই হলো নাহুর উদ্দেশ্য। ওয়া মাওদুউহু, আর তার আলোচ্য বিষয়। কার আলোচ্য বিষয়? ইলমে নাহু, নাহু শাস্ত্রের আলোচ্য বিষয় আল কালিমাতু ওয়াল কালাম, আল কালিমাতু ওয়াল কালাম। চিকিৎসা শাস্ত্রের আলোচ্য বিষয় আত-তিব্বু ওয়াল জারাহা, এটা চিকিৎসা শাস্ত্রের আলোচ্য বিষয় হলো বাদানুল ইনসান, মানুষের শরীর। এক একটা সাবজেক্ট, এক একটা ফোনের এক একটা আলোচ্য বিষয় থাকে। নাহু শাস্ত্রের আলোচ্য বিষয় কি? আল কালিমাতু ওয়াল কালাম। এই হলো প্রথম পরিচ্ছেদ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা দ্বিতীয় পরিচ্ছেদে আলোচনা করবেন কালিমা কাকে বলে, কালিমা কত প্রকার, এবং ইসিম, ফেল, হরফের আলামত সমূহ বর্ণনা করবেন দ্বিতীয় পরিচ্ছেদে। আমরা ইনশাআল্লাহ আগামীকাল দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবারও আগামীকালকে এই হিদায়াতুন নাহবি নামক কিতাব নিয়ে বসার তৌফিক দান করুন।